উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্য বিধায়কের। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে এদিন সহনাগরিকদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতারের বিডিও দেবজিৎ দত্ত, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, সহসভাপতি বাসুদেব যশ, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, ভাতারের বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। এদিন প্রায় ৪৫০০ সহনাগরিকদের হাতে শারদীয়ার উপহার তুলে দেওয়া হয়। পুজোর প্রাক্কালে নতুন পোশাক হাতে পেয়ে খুশি এলাকার মানুষজন। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ৭ দিন টিভি। আজকে আমাদের স্কুল মাঠে আমাদের বস্তুবিধি অনুষ্ঠান আমরা প্রত্যেকবারই করে থাকি। আজকে সেটা করা হলো। এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং শিক্ষা ক্রীড়া কর্মদক্ষ জেলা পরিষদ শান্তনু কুমার, সকলে উপস্থিত ছিলেন। কতজনের হাতে তুলে দেওয়া হবে? প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ লোককে কাপড় দেওয়া হয়েছে। কি বার্তা দেবেন শারদীয়ার উপর? ভালোভাবে আনন্দ করুন, ভালোভাবে কাটান উৎসব সবার, যেটা আমরা নিজেদের ঠিক করে করি। আমাদের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী সদিচ্ছার উপর প্রতি বছরের নাম এবারও শারদীয়া উৎসবের উপহার প্রদান অনুষ্ঠান এখানে হচ্ছে। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর প্রচেষ্টায় বস্ত্রদান অনুষ্ঠান প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথাই বলেন যে রাজনীতি শুধু মিছিল করে হয় না, মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে রাজনীতি করতে হয়। মানগোবিন্দ অধিকারী তার একটা উদাহরণ। সেই হিসেবে তিনি এই ধরনের অনুষ্ঠান করে থাকেন। মঞ্চে উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি ভাতারের বিডিও সাহেব, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যরা, ভাতার পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং আপনারা মূলত অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন এই গান গ্রহণ করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যাতে এই উৎসব অত্যন্ত সুন্দরভাবে পালিত হয় এবং সবাই যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে তা লক্ষ্য রাখার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করলাম।